দেখো এরকমভাবে প্রচুর ভুল কিন্তু তোমরা জিডিএস অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় করেছিলে। যারা বুঝে করোনি, যারা আমাদের ভিডিওগুলো ফলো করেনি, তারা কিন্তু এই ভুলগুলো করেছে, বিভিন্ন রকম ভুল। এই যে তোমাদের সময় দিয়েছে দেখতে পাচ্ছ, একদম নোটিফিকেশান তোমাদের সামনেই আমি দেখছি, এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশান শো করছে, যেখানে দেখতে পারো বলেই দিয়েছে এডিট অ্যাপ্লিকেশন অপশান ইজ এনেবল ফর ক্যান্ডিডেট। 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তোমাদের নতুন করে কিন্তু এডিট করার সময় দেওয়া হয়েছে। তোমরা প্রচুর ভুলভ্রান্তি করেছো, যেখানে কিন্তু তোমাদের এই যে 2024-এ জিডিএসে চাকরি পাওয়ার যে পসিবিলিটি, সেটা কিন্তু অনেক পার্সেন্ট কিন্তু কমে গেছে। ঠিক আছে, ধরে রাখতে পারো 20% থেকে 30% চান্স তোমাদের কমে গেছে। যারা যারা যাদের নাম্বার আছে 90% প্লাস, 95% প্লাস, 85% প্লাস, যারা এসটি এসসি আছো 85%-এর বেশি নাম্বার আছে, বলে দিতে পারি তোমরা কেউ কিন্তু চাকরি পাবে না যদি এই তারিখের ভিতরে এই যেগুলোতে ঠিক করে না নাও। কী কী ঠিক করতে হবে, কীভাবে ঠিক করতে হবে, কেন ঠিক করতে হবে, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো। দেখো তোমাদের বিভিন্ন চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম ভিডিও দিচ্ছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু কোনোদিন কেউ বলছে না। 6 তারিখ থেকে 8 তারিখ এই যে সময়, ঠিক আছে, অলরেডি কিন্তু আজকে 6 তারিখ হয়ে গেছে, আজকে 7 তারিখ এবং তোমাদের হাতে কালকে 7 আর 8 দুদিন টাইম আছে, যেখানে আমার যতটুকু মনে হচ্ছে এই যে 8 তারিখে সার্ভার খুবই ডাউন থাকবে। ঠিক আছে, যেরকমভাবে আমরা দেখতে পেরেছি যে 5 তারিখ লাস্ট ডেট ছিল, ঠিক আছে, সেই 5 তারিখে ফর্ম ফিল আপ কেউ করতে পারেনি বললেই চলে। ঠিক আছে, আমার কাছে প্রায় 30 জন একদম লাস্ট দিন, তাদের এতদিন সার যায়নি, 30 জন মতো, তারা আমাকে 5 তারিখে বলছে যে দাদা ফর্ম ফিল আপটা করে দিতে হবে। সেখান থেকে আমি মাত্র 10টা ফর্ম ফিল আপ করতে পেরেছি, তাও খুবই কষ্ট করে। ঠিক আছে, বাকি কিন্তু কারোর ফর্ম ফিল আপ করা যায়নি। আমি রাত 12টা পর্যন্ত কিন্তু ট্রাই করেছি তাদের জন্য, কিন্তু হয়নি। এবার একটা কথা বলছি, তোমাদের এডিট উইন্ডো এটা কিন্তু 6 তারিখে খোলার কথা ছিল। 6 তারিখে তোমরা জানো এটা কিন্তু খুলতে খুলতে প্রায় 11:30 কিন্তু বাজিয়ে দিয়েছে। ঠিক আছে, 11:30। আমি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম, যারা আমাদের গ্রুপে আছে বা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে আছে, সেখান থেকে যারা মেসেজ করেছিল, আমি কিন্তু তাদের জানিয়ে দিয়েছিলাম যে 11টার পরেই তোমাদের শুরু হবে। ঠিক আছে, এই খবরগুলো কিন্তু আমরা সবাই জানতে পারি, 11টার পরেই তোমাদের এডিট উইন্ডো দেবে। অনেকে কী করেছে, যে 6 তারিখে রাত 12টার পর থেকে, মানে 5 তারিখে শেষ হয়ে গেছে, 12টা 1 থেকে তারা চেষ্টা করছে এডিট উইন্ডো থেকে এডিট করার। তাদের কিন্তু কোনো রকম তারা এডিট করতে পারেনি, তাদের দেখাচ্ছে যে অপশান নেই বা কিছু। কারণ একটা নর্মাল জিনিস যে সরকারি কার্যালয়গুলো আমরা জানি 11টার সময় ওপেন করে। ঠিক আছে, রাত্রেবেলা কেউ তো বসে নেই, রাত 12টার পরে তো কেউ বসে নেই যে যেই 12টা বেজে গেছে 12টা 1 থেকে সে তোমাকে এনেবেল করে দেবে, তুমি বাড়ি বসে বসে অ্যাপ্লাই করবে। কারণ রাত্রেবেলা অনেকে ওগুলো কেউ ট্রাই করে না, কিন্তু কিছু কিছু ছেলেমেয়ে ট্রাই করেছে। ঠিক 11টার পরে 11:30 থেকে কিন্তু ওয়েবসাইটটা চালু করেছিল, যেই চালু করেছে সেই কিন্তু সার্ভার প্রবলেম হয়ে গেছে। তার কারণ কি, কারণ অল ওভার ইন্ডিয়া থেকে প্রায় 50 থেকে 60 লাখ ছেলেমেয়ে কিন্তু অ্যাপ্লাই করেছিল জিডিএসের জন্য। তারা যদি এর ভিতর থেকে যদি 10 লাখ ছেলেমেয়ে যদি সার্ভারে গিয়ে প্রবলেম, মানে একসাথে যদি লগ ইন করতে যায়, তাহলে কিন্তু প্রত্যেকের প্রবলেম হবে। সেই জন্য কিন্তু এই প্রবলেমটা হয়েছে। এবার আসছি তোমরা কী কী ভুল করেছো, সেই ভুলগুলো কী করে ঠিক করবে। তোমরা ম্যাক্সিমাম ছেলেমেয়ে আমাদের আমাদের যে ভিডিও, সেই ভিডিওর কমেন্ট বক্সে এর আগের যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম, সেখানে কমেন্ট করেছো। তোমাদের প্রশ্ন কি, যে দাদা আমি 95% পেয়েছি, দাদা আমি 90% পেয়েছি, কেউ বলছে দাদা আমি 70% পেয়েছি, আমি 80% পেয়েছি। আজকে অনেকগুলো প্রবলেমের কথা আলোচনা করবো। তোমরা অনেকেই চাকরি পাবে না, আমি এখনও বলছি পাবে না 12 নম্বর থাকার সত্ত্বেও। কেন আমি বলছি, যারা তোমাদের আমি বলছি যে যারা এই যে 95% পেয়েছো, 90% পেয়েছো, তোমরা হয়তো ভাবতে পারো যে না, আমরা জেনারেল আছি, 95% প্লাস আছে, আমার চাকরিটা হয়ে যাবে। আমি ওবিসি আছি, আমার 90% প্লাস আছে, আমার চাকরিটা হয়ে যাবে। ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু চাকরি পাচ্ছে না। বুদ্ধি করে কাজ করতে হবে। তোমাদের এখনও বলছে 2 দিন সময় আছে। যারা 95% পেয়েছে, তারা কি করেছে, ভাবছে আমাদের নাম্বার বেশি আছে, যথেষ্ট বেশি আছে, সেই জন্য সে হয়তো মাত্র 5 থেকে 6টা প্রেফারেন্স লিস্ট থেকে চয়েস করেছে। 5টা 6টা বড় জোর 10টা। দেখা যাচ্ছে তোমার প্রেফারেন্স লিস্টে তোমার অপশান ছিল 40টা, সে কাছাকাছির থেকে মাত্র 10টা দিয়েছে, কি 6টা দিয়েছে, কি 5টা দিয়েছে, বাকিগুলো সে দেয়নি। তোমার বলে দিচ্ছি, তোমার যে চাকরি পাওয়ার পসিবিলিটি 30%-এর বেশি কিন্তু তোমার পড়ে গেল, ডিক্রিজ হয়ে গেল। তুমি কিন্তু নাও পেতে পারো। তার কারণ কি, তুমি যে 5টা 6টা 10টা দিয়েছো, সেখানে যদি সেম এসসি ক্যান্ডিডেট তোমার থেকে কম নাম্বারে অ্যাপ্লাই করে, তাদেরকে কিন্তু বেশি প্রেফারেন্স দেওয়া হবে, তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হবে। দ্বিতীয়ত, তুমি যে 5 6 10-এ দিয়েছো বা যে 10টা দিয়েছো, সেখানে তোমার থেকে 1% বেশিও যদি কেউ অ্যাপ্লাই করে, 1% মানে কি 96, 97, 98%-এ যদি কেউ অ্যাপ্লাই করে, তারা কিন্তু চাকরিটা পেয়ে যাবে, তুমি পাবে না। তাহলে প্রথম তোমাদের কাজ কি হবে, যে 70% পেয়েছো, যে 50% মানে অ্যাপ্লাই তো তোমাদের করে দেওয়াই হয়ে গেছে,
50%, যে 90%, 95, এমনকি 98, 99% অ্যাপ্লাই করেছো, প্রত্যেককে আমার যে সাজেশানটা থাকবে, তোমরা ফার্স্ট সাজেশান, তোমরা তোমাদের প্রেফারেন্স লিস্ট বাড়িয়ে দাও। কি করবে? ফার্স্ট তোমাদের প্রেফারেন্স লিস্ট যেটা তোমরা আছে সেটাকে বাড়িয়ে দাও। যে 10টা করেছিলে তার যদি এখন ওপেন করে দেখো, তার যদি সামনে সুযোগ দেয়, দেখবে নিচে এরকম করে পেজ দেওয়া রয়েছে 1, 2, 3, 4 করে, দেখা যাচ্ছে 10টা পর্যন্ত পেজ দেওয়া। প্রত্যেক পেজের 10টাই, যদি তোমার 100টা অপশান থাকে, 100টাই তুমি পরপর করে কিন্তু ফিল আপ করে দাও। এবার তুমি কি করবে? তোমার যে চয়েস, মানে কি, ধরো তুমি ভেবেছিলে যে না এই কটা আমার হলে ভালো হয়, ঠিক আছে, এই যে কটা আমি দিয়েছি প্রথম দিকে সেই কটা হলে ভালো হয়। তোমার যে পছন্দের 5টা, 10টা বা 5টা, 6টা বা 10টা, সেইগুলোকে তুমি 1, 2, 3, 4 করে মার্ক করো। বাকি যেগুলো আছে সেগুলো পরপর 11, 12, 13, 14 করে পরপর দিতে থাকো, ঠিক আছে। দেবে তাও কী করে? নিজেদের একটু প্ল্যানিং করে দেবে, যেগুলো মোটামুটি পরিচিত আছে। আর হ্যাঁ, এই যে আমি ABPM, BPM আর GDS আছে, ভাবছো জিডিএসে দিলেই হয়ে যাবে কিংবা BPM, ABPM দিলেই হয়ে যাবে, তা কিন্তু না। কিসে হবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না, আমি কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে। হতেই পারে তোমার ABPM বেঁধে গেল কম নাম্বারে, আবার হতে পারে যে মোটামুটি নাম্বারে BPM, আবার হতে পারে বেশি নাম্বারে GDS, সেটা কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে। তোমরা কি করবে? যে পোস্টে অ্যাপ্লাই করেছিলে, যদি 10টা করে থাকো, এখন ওপেন করে দেখো টোটাল কটা অপশান আছে, দেখলে হয়তো টোটাল সেখানে তোমার 40টা অপশান আছে, ঠিক আছে। 40, 50, 100, আমি তো এরকম করেছি যে 180টা অপশানের ছেলে মেয়েদেরকেও কিন্তু আমি ফিল আপ করে দিয়েছি, ঠিক আছে। তো যার যে কটা অপশান আছে সব কটা পরপর ফিল আপ করে দাও। আমি বলে দিচ্ছি তোমরা কি করেছিলে। ধরো তোমার এরকম 1 ছিল, 1, 2, 3, 4, 5, 6 করে এরকম পরপর ছিল, ঠিক আছে। তোমরা কি করেছিলে? ধরো 5টাকে 1 নম্বর দিলে, 1টাকে 2 নম্বর দিলে, 4টাকে 3, এভাবে করেছিলে, করে এরকম 10, 12টা করে রেখে দিয়েছিলে। এই পরের লিস্ট আর দেখোনি যে আমার বাড়ি থেকে দূরে হয়ে যাচ্ছে, আমি করবো না। প্রত্যেককে বলবো প্রত্যেকটা লিস্ট করো, এটা তোমাদের প্রথম কাজ, ঠিক আছে। প্রথম যে তোমাদের আমার সাজেশান থাকবে, তোমরা প্রত্যেকে কি করবে? প্রেফারেন্স লিস্ট এডিট অপশানে গিয়ে প্রেফারেন্স লিস্ট খুলে সেগুলো কিন্তু প্রেফারেন্স দিয়ে দেবে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের, যে আমি আসাম ডিভিশনে করব। আমি ভেবেছিলাম আমি কলকাতায় কিংবা দার্জিলিং কিংবা অন্য জায়গায় করলে পেয়ে যাব, এখন মনে হচ্ছে আমি পাবো না, আমি আসাম ডিভিশনে অ্যাপ্লাই করব, বা নর্থ ইস্টার্ন যে রিজনগুলো আছে সেই নর্থ ইস্টে আমি অ্যাপ্লাই করব। দাদা আমি এডিট উইন্ডো থেকে কি এডিট করব, নাকি আসাম দেব না, আসামে রিজেক্ট হওয়ার ভয় আছে? দেখো, আমি এর আগে একটা কিন্তু তোমাদের কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে আমি আসাম বোর্ডের কাছে ইমেল করেছি, ঠিক আছে। আমি আসাম বোর্ডের কাছে ইমেল করেছি, সেই ইমেল থেকে যেটা জানতে পেরেছি সেটা আমি তোমাদেরকে বলছি। ইমেল থেকে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে, মানে আমি যেটা জানতে পেরেছি, ঠিক আছে, সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, যদি মনে করো আমি ইমেল নিয়ে একটা ভিডিও করে দেবো, মানে আসাম ডিভিশন নিয়ে, সেখানে বলা হয়েছে ওখানকার লোকাল অথরিটিস যদি মনে করে তাহলে তোমাদেরকে কিন্তু প্রেফারেন্স দেবে, না হলে দেবে না। মানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছো, যেখানে কিন্তু আমরা জিডিএসের, ঠিক আছে, যে সেক্রেটারি আছে, জিডিএসের যে সম্পাদক আছে, তিনি কিন্তু বলেছেন যে না, ভাষাগত মিল থাকলে তুমি যে কোনো রিজিয়নে অ্যাপ্লাই করতে পারবে, মানে সেখানে যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের একটা রিয়েলিটি বলি, আমার কাছে একজন ফর্ম ফিল আপ করতে এসেছিলো, ঠিক আছে, অনলাইনে। সে বিহার বোর্ড থেকে পড়াশুনো করেছে, সে বাঙালি এবং উত্তর দিনাজপুরে সে থাকে, কিন্তু বিহার বোর্ড থেকে সে পড়েছে, ট্রান্সফারেবল জব বা যে কোনো হোক, তার পারিবারিক কারণে সে বিহার থেকে পড়াশুনো করেছে, মাদ্রাসায় পড়াশুনো করেছে, ঠিক আছে। তার সাবজেক্টে বেঙ্গলি নেই, ঠিক আছে, তার সাবজেক্টে কোনো বেঙ্গলি নেই, হিন্দি আছে, উর্দু আছে বা অন্যান্য ইংলিশ আছে, সব আছে, কিন্তু বেঙ্গলি নেই। সে ভেবেছে আমার উত্তর দিনাজপুর বাড়ি, সে ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লাই করতে গিয়েছিল, ওয়েস্ট বেঙ্গল, বিহার থেকে ওয়েস্ট বেঙ্গলের জন্য সে অ্যাপ্লাই করতে গিয়েছিল। সে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ জানে। জিডিএসের যে তোমার সম্পাদক আছে, তিনি বলেছে যে তোমার ল্যাঙ্গুয়েজগত মিল থাকলেই হলো, ল্যাঙ্গুয়েজ জানলেই হলো। যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমি অ্যাপ্লাই করতে গেলাম, ওয়েস্ট বেঙ্গল তোমার সার্কেলের ভিতরে, এবং ডিভিশন যখন চুজ করতে গেলাম, দেখলাম কোনো ডিভিশন তার জন্য শো করছে না, মানে যেহেতু তার বোর্ডে বাংলা ছিল না সেহেতু কিন্তু তার কিন্তু শো করছে না। এবার আসামের ক্ষেত্রে বলি, আসামের একটা ডিভিশন আছে কাচার বলে, একটা ডিভিশন আছে আসামের কাচার, যেখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আছে। প্রত্যেকে কী করছে, ওই যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আছে বলে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লাই করে দিচ্ছে, বা অ্যাপ্লিকেশন হচ্ছেও।
এবার আসাম বোর্ডে আমি ইমেল করে যেটা জেনেছি, সেখানে পরিষ্কারভাবে বলেছে লোকাল অথরিটিস যদি মনে করে যে এই ক্যান্ডিডেটদের সুযোগ দেওয়া হোক তাহলে দেওয়া হবে। তাহলে কিন্তু যদি এরকম ব্যাপার হতো যে না আসামে অ্যাপ্লাই করলে কোনো প্রবলেম নেই বা হয়ে যাবে, তাহলে কিন্তু আসামের যে অথরিটিস জিডিএস অথরিটিসের কাছে আমি ইমেল করেছেন, তারা কিন্তু 100% বলে দিত যে না অ্যাপ্লাই করো হয়ে যাবে, কোনো ব্যাপার না, অ্যাপ্লাই করো হয়ে যাবে। তারা কিন্তু বলেছে লোকাল অথরিটিস উপর ডিপেন্ড করছে। তাহলে কিন্তু এখানে আমি বলবো যে তোমরা যারা ভাবছো আসামে করব, তারা আসামে নাও করতে পারো। তবে হ্যাঁ, কারা করতে পারো, হ্যাঁ করবে, কারা করবে, ধরো তুমি ভাবছো যে আমার যে নাম্বার আছে 55% আছে, 60% আছে, কিংবা আমার আছে খুবই কম 70%, আমার যে নাম্বার আছে আমার ওয়েস্ট বেঙ্গলে আমি যেখানেই করি আমার হবে না, ওয়েস্ট বেঙ্গলের যেখানেই করি আমার যে নাম্বার আছে এই নাম্বারে আমার কোনো চান্স নেই। এরকম যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি নিতে পারো যে না আমি আসামে তাহলে করে দেখি, যদি হয় আসামে তাহলে ভালো, যদি না হয় না হবে। ওয়েস্ট বেঙ্গলে তার এমনি হচ্ছে না, তাহলে একমাত্র তাদেরই আমি বলবো তোমরা করতে পারো। দ্বিতীয়ত যাদের বেশি নাম্বার আছে 90%-এর বেশি আছে, আমার উপদেশ যেটা থাকবে তোমরা ওয়েস্ট বেঙ্গলেই ট্রাই করো। যারা আসামে করে ফেলেছো এডিট অপশান থেকে এডিট করে নিতে পারো। তবে আমি আবারও বলছি প্রতিটা ডিসিশান তোমাদের নিজের উপরে ডিপেন্ড করছে, নিজেরা রিসার্চ করো, নিজেরা ইমেল করো। এখান থেকে এরকম প্রত্যেক জায়গার কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করে তুমি কিন্তু আসামের ইমেল অ্যাড্রেস পেয়ে ইমেল করতে পারবে, ঠিক আছে। তুমি যদি নর্থ ইস্টে করে থাকো নর্থ ইস্টে এখান থেকে কিন্তু ইমেল করতে পারবে, নিজেরা রিসার্চ করো। আমি যেটা জেনেছি সেটা আমি তোমাদেরকে বললাম। এবার অনেকে আছে তারা বলবে যে আমি আসামে অ্যাপ্লাই করে ফেলেছি, আমি কি আসাম থেকে এখন ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসবো? দেখো আমি তোমার সাথে পুরো রিয়েলিটিটা বললাম, আসাম বোর্ডের সাথে কী কথা হয়েছে সেটাও আমি বললাম। এবার কিন্তু ডিসিশন তোমার উপর ডিপেন্ড করছে তুমি কি করবে। যদি তোমার নাম্বার 90%-এর বেশি থাকে, 95% থাকে, তাহলে তুমি আসামের দিকে করতে যেও না, তুমি মনে করলে ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসতে পারো, তবে তোমার উপর ডিপেন্ড করছে। সেক্ষেত্রেও আমি একটা কথা বলবো, তোমরা যারা ভাবছো আসামে অ্যাপ্লাই করলেই খুবই ভালো, আসামে অ্যাপ্লাই করলে কিন্তু তুমি আসামে ধরো চাকরিটা পেয়ে গেলে, আমরা জানি স্যালারি 10,000 থেকে 12,000 স্যালারি। এই স্যালারিতে কী হবে বলো? এই যে ম্যাপের স্যালারিটা দেয় সেই ম্যাপের স্যালারিতে কিন্তু কোনো গান হবে না, তুমি ওখানে থাকা খাওয়া দিয়ে তোমার কিন্তু কোনো কাজে আসবে না। সেহেতু মানে লজিক্যালি যদি ভাবো ওয়েস্ট বেঙ্গলে করাই ভালো, নিজের এলাকায় পেলে ভালো, না পেলে আরও ভালো, ঠিক আছে। পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। থার্ড একটা জিনিস, স্ক্যাম। কমেন্ট বক্সে প্রচুর স্ক্যাম হচ্ছে। এর আগের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছি যে ভুলভাল নামে কিন্তু অনেকে অ্যাপ্লাই করে রেখেছে, নরেন্দ্র মোদী, শাহরুখ খান, ঠিক আছে, এরকম প্রচুর নামে, মমতা ব্যানার্জি, তারপরে অ্যাভেঞ্জার, এইসব নামে প্রত্যেকে অ্যাপ্লাই করে, প্রতি বছর সেটা আমরা দেখতে পাই। এটা এক ধরনের স্ক্যাম। আরেক ধরনের স্ক্যাম পাচ্ছি যেটা আমি আমার কমেন্ট বক্সেও পেয়েছি, সেটা কি সেটা একটু তোমাদেরকে বলে রাখি। অনেকে মেসেজ করছে, যে ধরো একজন মেসেজ করেছে যে দাদা আমি 90% পেয়েছি, যেটা আমি তোমাদের বলেছি তোমরা কত পার্সেন্ট পাচ্ছ, মানে কত পার্সেন্ট তোমাদের নাম্বার আছে তোমরা কমেন্টে বলো এবং কোথায় অ্যাপ্লাই করেছো বলো। আমি নিজে তোমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেবো যে তোমার পসিবিলিটি আছে কি নেই, তুমি তোমার হবে কি হবে না। আর এটা হলে কি হয়, একটা ধারণা পাওয়া যায় যে না কোন এলাকায় কতটা কাট অফ যাবে, আগে থেকে আমরা কমেন্ট দেখে কিন্তু অনেকটা বুঝতে পারি। অনেকে মেসেজ করছে দাদা আমার 90%, 92% আছে, ধরো কথা বলছে, একজন বলেছে আমি বারাসাতে অ্যাপ্লাই করেছি, একজন বলছে আমি বারুইপুরে অ্যাপ্লাই করেছি। তার কমেন্টের রিপ্লাই দিতে এসে একজন বলছে যে ভাই 90%, আমি আগের বার 95%-এ করেছিলাম তাই হয়নি, তুমি বারাসাত থেকে জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গা করে দাও, নাহলে কিন্তু এবার তোমারও হবে না। 92%-এ বলছে দাদা আমি বারুইপুরে অ্যাপ্লাই করেছি, আমি জাস্ট এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে। কেউ এসে কমেন্ট করছে যে ভাই আমি আগের বার 95%-এ অ্যাপ্লাই করেছিলাম, বা আমার আগের বার আরও পার্সেন্টেজ ছিল, আমি তাই বারুইপুরে পাইনি, তুমি কী করে পাবে, তুমি জায়গাটা চেঞ্জ করো। তুমি কী ভাবলে যে হ্যাঁ এ তো সৎ ব্যক্তি, এ তো আমাকে বলছে যে তাই তো সে পায়নি, তাহলে এক কাজ করি আমি চেঞ্জ করে দিই, এখনও তো সময় আছে আমি চেঞ্জ করে দিই। তোমরা বলবো তোমরা এরকম কোনো মন্তব্য যেও না, তোমাদের যেখানে মনে হচ্ছে তোমরা সেখানে অ্যাপ্লাই করো। আমরা জানি ওয়েস্ট বেঙ্গলে 95% হাই কাট অফ যায়, 97%ও যায়, 92%ও যায়, আবার 90%ও যায়, কারোর কথাই কান দেবে না। এবার যদি এটা স্ক্যাম হিসেবে ধরি, তাহলে সে কি করতে পারে, সে হয়তো নিজে 90%-এ অ্যাপ্লাই করেছে বারাসাতে, এদিকে তুমি কমেন্ট করছো যে না আমি 95% বারাসাতে অ্যাপ্লাই করেছি, হে ভাবছে আমার যে জোন আর তার যে জোন সেটা যদি সেম হয়ে যায় তাহলে তো সে চাকরি পেয়ে যাবে, আমি তো পাবো না। সে কমেন্ট করছে কি যে আমি আগেরবার 96, 97 অ্যাপ্লাই করেছিলাম, আমি পাইনি, তুমি কী করে পাবে, তুমি জায়গাটা চেঞ্জ করো। তাহলে তোমার যে রুটটা সেই রুটটা চেঞ্জ হয়ে গেল, এর রুটটা ক্লিয়ার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। ধরো এ এবং বি দুটো স্টুডেন্ট, এর প্রাপ্ত নাম্বার 90%,
এর প্রাপ্ত নাম্বার 92%। দুজনই বারাসাতে অ্যাপ্লাই করেছে। এ তো কমেন্ট করে ফেলেছে যে দাদা আমি 92% পেয়েছি, বারাসাতে পেয়েছি, আমার পসিবিলিটি কত আছে বা চান্স কত আছে। যে এ দেখছে আমার তো 90%, এ তো 92%। যদি আমরা বারাসাতের অনেকগুলো জোন আছে, যদি আমরা একই জোনে যদি অ্যাপ্লাই করে ফেলি তাহলে যে 92 সে পেয়ে যাবে, আমি তো পাবো না। এক সঙ্গে সঙ্গে কী কমেন্ট করছে যে তুমি অন্য জায়গায় অ্যাপ্লাই করো, কারণ আমি আগের বার 96-এও আমি পাইনি, তাহলে তুমি কী করে পাবে। তোমার মনে হচ্ছে ঠিকই বলছে, তাহলে অ্যাপ্লাই করি। দ্বিতীয়ত কী হতে পারে, সে হয়তো স্ক্যাম করছে না বা সৎ, সে হয়তো আগের বার অ্যাপ্লাই করেছিল, তার হয়তো 96%ই ছিল, কিন্তু সে হয়তো একটাই প্রেফারেন্স কি দুটোই প্রেফারেন্স কি তিনটে মাত্র প্রেফারেন্স দিয়েছিল, যেখানে তার থেকে বেশি বেশি ছেলে মেয়ে নাম্বারে অ্যাপ্লাই করেছে বা অন্যান্য ক্যাটাগরি থেকে করেছে, তারা পেয়ে গেছে, এ পায়নি। দুটো হতে পারে। আমার যে কথাটা থাকবে, তোমরা এগুলো কেউ কান দেবে না, নিজের যেটা মনে হচ্ছে সেটা করবে, যেখানে অ্যাপ্লাই করেছো সেটা করবে, অন্য কোনো কারোর কথাই কিন্তু কান দেবে না। আমরা কিন্তু বিভিন্ন কাট অফে 6 নম্বর 7 নম্বর 8 নম্বর লিস্টে এরকমও দেখেছি, মানে এর আগে 6 নম্বর 7 নম্বর পর্যন্ত লিস্ট এসছে। আমরা কিন্তু এরকমও দেখেছি যেখানে 80%, 78%-এও চান্স পেয়েছে, আবার 95, 97-এও কিন্তু পায়নি। কারা পায়নি? এই যে 95, 97 এরা কী করে, মাতব্বরি করে মাত্র 1টা থেকে 10টা প্রেফারেন্স দেয়, আর প্রেফারেন্স দেয় না। তোমাদের বলবো তোমরা এই প্রেফারেন্সটা বাড়িয়ে আনলিমিটেড, মানে কি যতটা তোমাদের লিমিটেড দেওয়া আছে, 100টা দেওয়া থাকলে 100টা, 200টা দেওয়া থাকলে 200টাই তোমরা করে দাও, নাহলে কিন্তু তোমাদেরও কিন্তু পসিবিলিটি কমে যাবে। এই সতর্কবাণী তোমাদেরকে দিয়ে দিলাম, স্ক্যাম সম্পর্কে বলে দিলাম, আসাম সম্পর্কে বলে দিলাম। দ্বিতীয় কোনো ডাউট থাকলে কমেন্টে করবে। পেমেন্ট সম্পর্কে একটু বলে দিই, এগুলো বলতে পারো তোমাদের কমেন্টে রিপ্লাই আমি করছি। পেমেন্ট সম্পর্কে একটু বলে দিই যে অনেকে বলছে যে দাদা আমি পেমেন্ট করেছি কিন্তু আমার কোনো রকম শো করছে না, ঠিক আছে। পেমেন্ট করেছি কিন্তু দেখাচ্ছে ফিজ নট পেমেন্ট, কিংবা 3 দিন অপেক্ষা করো, কারো বলছে 72 ঘন্টা অপেক্ষা করো। দেখো আমি একটা কথা বলছি, আমি 2 তারিখে 10 আগস্ট একটা ছেলের ফর্ম অ্যাপ্লাই করে দিয়েছিলাম। আমার সেখানে দেখাচ্ছিল যে তোমার টাকা কেটে নেওয়া হয়নি, যেখানে কিন্তু আমার পেটিএম থেকে কিন্তু টাকা কেটে নিয়েছে, কিন্তু বলছে যে তোমার টাকা কেটে নেওয়া হয়নি, তুমি টাকা রিফান্ডের জন্য ব্যাংকে যোগাযোগ করো। এবার আমি জানি যে 3 দিন অপেক্ষা করলে মোটামুটি সব কিছু সেটেল হয়ে যায়, কিংবা টাকা রিফান্ড দিয়ে দেয়। আমি দেখছি আমি 2 তারিখে করেছি, এখান থেকে যদি 3 দিন ধরি তাহলে 3 আর 2 5 তারিখ লাস্ট ডেট। আমি 4 তারিখ পর্যন্ত দেখব যে 4 তারিখে যদি আমার রিফান্ড দিয়ে দেয় বা ফিস পেমেন্ট হয়ে যায় তাহলে কোনো ব্যাপার না, হলে আমি স্টেপস নেব। আমার কিন্তু দেখাচ্ছিলো যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কাটা হয়নি, মানে আমাদের অ্যাকাউন্টে পৌঁছায়নি। অন্যদের কি দেখায় 3 দিন অপেক্ষা করো, 72 ঘন্টা অপেক্ষা করো, যাদের বলছো অপেক্ষা করো তারা অপেক্ষা করো। আমার দেখাচ্ছিল না। আমি কিন্তু 3 দিন ওয়েট করতে করতে 2 দিনের মাথায় কিন্তু ফিস পেমেন্ট হয়ে গেছে, আমি অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট ডাউনলোড করতে পেরেছি। এবার অনেকে মেসেজ করছে যে আমার 3 দিন 4 দিন হয়ে গেছে। দেখো তাদের বলবো ওয়েট করা ছাড়া তো তোমার এখানে উপায় নেই, হয় তোমার অ্যাকাউন্টে রিফান্ড করে দেবে, না হলে ঠিক করে দেবে। কাদের কাদের ফিস এরকম দেখাচ্ছিল ঠিক হয়ে গেছে কমেন্ট করো, তাহলে অন্যরা কিন্তু যাদের ফিজের প্রবলেম হচ্ছে তারা কিন্তু একটা সাহস পাবে। আমার ঘটনাটা আমি বললাম, তোমাদেরগুলো তোমরা বলবে। তো ফিস সম্পর্কেও বলে দিলাম। একটাই কথা অনুরোধ করবো, আমাদের চ্যানেল কিন্তু 6000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়েছে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। জিডিএস সম্পর্কে খুঁটিনাটি তথ্য, মেরিট লিস্টের সব রকম ধারণা, মেরিট লিস্ট আমি তোমাদের সামনে একদম কিন্তু তোমাদের সামনে সব কিছু শো করে দেখাবো, কাট অফ নিয়ে আলোচনা করবো, এবং কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু আলোচনা করবো। তোমরা যদি আসাম বোর্ডের সাথে আমার ইমেলে কী কথা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও চাও, যেখানে আমি ডিটেলসে আলোচনা করবো এবং একদম রিয়েল ইমেলটা তোমাদের সামনে শো করবো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে। এবং একটা অনুরোধ করছি, প্রত্যেকে ভিডিওটা লাইক করে দাও। অনেক রিসার্চ করে কিন্তু খাটাখাটনি করে তোমাদের জন্য ভিডিওটা করা, তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া, তোমরা প্লিজ সাপোর্ট করবে। এবং আশা করি আমাদের যে ডিসক্রিপশান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল প্রত্যেকে জয়েন করেছো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আমাদের যে মেরিট লিস্টগুলো দেবে সেই মেরিট লিস্টের PDF কপি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। সবার আগে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখানে কিন্তু পেয়ে যাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।